আসসালামু আলাইকুম। 10টি লেসেন্সে সবাইকে স্বাগতম। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। রিডাকশন ফর্মুলা কি সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব রিডাকশন ফর্মুলা ফর ডেফিনিট ইন্টিগ্রালের একটি ম্যাথ। শুরু করার আগে একটু কথা বলি, আমাদের কিন্তু সবারই কম বেশি পড়াশোনা নিয়ে অনেক মাথা ব্যথা থাকে। সো নিত্য নতুন মেডিসিন পেতে তাড়াতাড়ি করে 10টি লেসেন্সে সাবস্ক্রাইব করে ফেলি। এখন তাহলে টপিকে ফিরে যাই। আজকে যে ম্যাথটি সলভ করব সেটি হলো ইফ IPQ is equals to integration of sin to the power px into cos to the power qx from 0 to pi by 2, then we have to prove that IPQ is equals to p minus 1 divided by p plus q into minus 2 into q, and we have to evaluate integration of sin to the power 8x into cos square x into dx from 0 to pi by 2. So এখানে আমরা দুই স্টেপে ম্যাথটা করব। ফার্স্ট যে স্টেপ, দ্যাট ইজ we have to prove that this one. এখন শুরু করার আগে ম্যাথটি একটু কথা বলি। রিডাকশন ফর্মুলা ফর ইনডিফিনিট ইন্টিগ্রাল কিন্তু আমরা সবাই আগেই পড়ে এসেছি। সো ওইখানে আমরা একটি ফর্মুলা পাই, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার mx ইন্টু কস টু দি পাওয়ার nx ইন্টু dx ইজ ইকুয়ালস টু হবে মাইনাস সাইন to the power a minus 1 into x into cos to the power n plus 1 x divided by m plus n plus m minus 1 divided by m plus n integration of sin to the power m minus 2 x into cos to the power nx into dx. এটা কিন্তু আমরা রিডাকশন ফর্মুলা অফ ইনডিফিনিট ইন্টিগ্রালে পড়ে এসেছি। সো এই ফর্মুলাটি একটু কাজে লাগাবো আজকে। দেয়া আছে যে IPQ is equals to integration of sin to the power px into cos to the power qx into dx from 0 to pi by 2. এখন এই যে উপরে ফর্মুলাটা আমি লিখলাম, সো একটু দেখি, এখানে সাইনের পাওয়ার ছিল m এবং কজের পাওয়ার ছিল কিন্তু n। দ্যাটস ওয়াই আমরা এই হোল ফর্মুলাতে m এবং n নিয়ে কাজ করেছি। সো এই সেম ফর্মুলাটা যদি আমরা এখানে লিখি তাহলে কি হবে? অ্যাট ফার্স্ট সাইন, সো মাইনাস হবে সামনে, সাইন টু দি পাওয়ার, এখানে m মাইনাস 1 লিখেছি কজ পাওয়ার ছিল সাইনের m, বাট এখানে সাইনের পাওয়ার p নিয়ে কাজ করছি। সো এখানে হবে সাইন টু দি পাওয়ার p মাইনাস 1 ইন্টু এক্স। এখন কজের পাওয়ার n ছিল, দ্যাটস ওয়াই আমরা লিখেছি n প্লাস 1, বাট অ্যাজ এখানে কজের পাওয়ার q, সো আমরা এখানে লিখব কজ টু দি পাওয়ার q প্লাস 1 এক্স। নিচে তাহলে m প্লাস n এর জায়গায় হবে p প্লাস q প্লাস, এখানে ছিল m মাইনাস 1, সো এখানে হবে সাইনের পাওয়ার এস p, সো p মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস n এর জায়গায় হবে p প্লাস q, দেন ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার m মাইনাস 2 এর জায়গায় হবে b মাইনাস 2 x ইন্টু কস টু দি পাওয়ার n এর জায়গায় হবে কস টু দি পাওয়ার qx ইন্টু dx। এখন একটু খেয়াল করব, এটা কিন্তু আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন করছি। সো অ্যাজ লিমিট আছে 0 টু পাই বাই 2, সো এখানে কিন্তু আমার লিমিট ইউজ করতে হবে। এখন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সেটি হলো এই যে এতটুকু পার্ট, দ্যাট ইজ দিস থিং, ইনডিফিনিট ইন্টিগ্রেশনে এই পার্টটু কিন্তু এসেছিল এটাকে ইন্টিগ্রেট করে। সো এখানে অ্যাজ ডেফিনিট ইন্টিগ্রেশন আমরা করছি, দ্যাটস ওয়াই এখানে লিমিট আসবে, দ্যাট ইজ 0 to pi by 2।
সো সেম ফর্মুলা, জাস্ট এই ফার্স্ট ওয়ানে আমরা লিমিট বসালাম এবং লাস্টে আমরা লিমিট দিলাম। এখন আমরা যদি এখানে লিমিটটা ইউজ করি তাহলে কি পাচ্ছি একটু দেখি। ইজ ইকুয়ালস টু তাহলে হবে -0 প্লাস, এখন এখানে দেখব p-1 ডিভাইডেড বাই p প্লাস কিউ ইন্টু integration of 0 to pi by 2 of sin to the power p minus 2x into cos to the power cube x into dx। এই ইন্টিগ্রেশন পার্টটুকুতে এই পার্টটুকু যদি একটু খেয়াল করি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে সাইনের পাওয়ার p minus 2 এবং কজের পাওয়ার q। প্রথমে যে দেওয়া ছিল IPQ is equals to integration of sin to the power px into cos to the power qx from 0 to pi by 2। সো এই সেম ফর্মুলাটা যদি আমরা এখানে নিয়ে আসি তার মানে প্যাটার্নটা, সো এখানে সাইনের পাওয়ার p minus 2 অ্যান্ড কজের পাওয়ার হলো q। সো এই সেম প্যাটার্নে নিয়ে আসতে হলে আমার কি করতে হবে, সো এখানে আসবে IP, q এর জায়গায় আসবে IP minus 2, q। আশা করি আমরা এই পার্টটুকু বুঝতে পেরেছি। তাহলে প্রথম কোশ্চেনে প্রুফ করতে বলেছিল যে IPQ is equals to p-1 ডিভাইডেড বাই p প্লাস কিউ ইন্টু IP minus 2, q। সো এটা কিন্তু আমরা প্রুফ দেখলাম। এখন সেকেন্ড পার্ট, দ্যাট ইজ ইভালুয়েট ইন্টিগ্রেশন অফ sin to the power 8x into cos square x into dx from 0 to pi by 2। integration of sin to the power 8x into cos square x into dx from 0 to pi by 2 এর ভ্যালু বের করতে হবে। ফার্স্ট পার্ট থেকে আমরা পেয়েছি IPQ is equals to p-1 divided by p plus q into IP minus 2 into q। এই সেম ফর্মুলাটা যদি এখন এখানে জাস্ট বসিয়ে দেই তাহলে কি হবে, সো এখানে সাইনের পাওয়ার 8 এবং কজের পাওয়ার হলো 2, তাহলে এখানে লিখতে পারবো I8 2 is equals to, সো p minus 1 এর জায়গায় হবে 8 minus 1 তার মানে 7 এবং p plus q তার মানে 8 plus 2 is equals to হবে 10 into IP minus 2, so p minus 2 এর জায়গায় হবে 6, 2 as q এর ভ্যালু 2। সেম ভাবে I62 কে যদি এখন IPQ ধরি সেম, তাহলে আবার হবে p minus 1, সো এখানে তখন p হয়ে যাবে 6, তার মানে এই I62 কে আমরা এখন IPQ ধরছি, তাই এই সেম ফর্মুলাটা এখন কাজে লাগাবো। সো 6 minus 1 তার মানে 5 ডিভাইডেড বাই 6 প্লাস 2 8 ইন্টু, এখন আবার p minus 2, p minus 2 মিনস 6 minus 2 তার মানে 4, 2। আবারও সেম ভাবে এখন I42 কে IPQ ধরবো, তাহলে হবে 4 minus 1 তার মানে 3 ডিভাইডেড বাই 4 প্লাস 2 মিনস 6 ইন্টু I2, I2। এগেইন সেম I22 কে IPQ ধরবো, সো 2 minus 1 মিনস 1, 2 plus 2 is equals to 4। এখন IP minus 2, দ্যাট ইজ 2 minus 2 0 হয়ে যাচ্ছে এবং 2 থাকছে শুধু, তার মানে I0, 2। সো I0, 2 মিনস সাইনের পাওয়ার কিন্তু 0 হয়ে গিয়েছে এবং 2 মিনস কজের পাওয়ার স্কোয়ার। সো সাইনের পাওয়ার 0 মিনস আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এটাকে লেখা যায়
অ্যাজ এখানে সাইনের পাওয়ার 0 হয়ে যাচ্ছে, শুধু থাকছে ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ফ্রম 0 to π/2। তাহলে এই হোলটাকে যদি মাল্টিপ্লাই করি দেন পাচ্ছি 7/128। এখন cos স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি সেটা আমরা আগেও শিখেছি। সো এখানে স্কোয়ার আছে, বাইরে একটা হাফ নিয়ে এসে ভিতরে 2 মাল্টিপ্লাই করবো। সো 2 cos স্কোয়ার এক্স মিনস 1 প্লাস cos 2x ইন্টু ডিএক্স ফ্রম 0 to π/2। এখন জাস্ট এটাকে সিম্পলি যদি ইন্টিগ্রেট করি দেন উই উইল গেট 1 কে ইন্টিগ্রেট করলে x প্লাস cos 2x মিনস sin 2x ডিভাইডেড বাই 2 from 0 to π/2। So is equals to পাচ্ছি 7 divided by 256 into π/2 plus sin 2 into π/2, that means sin pi. So sin 180 degree is equals to জানি 0। এবং লোয়ার লিমিট যদি 0 বসাই সেম ভাবে হোলটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। সো অ্যান্সার হচ্ছে 7 পাই ডিভাইডেড বাই 512, সেটাই হলো আমার অ্যান্সার। তাহলে আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।